বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে 57 অধ্যায়ে যতটুকু পড়লে আপনাদের বিএমএটি বয়েসেলের পরীক্ষা আসলে কমপ্লিট করতে পারবেন, ভালো একটা স্কোর তুলতে পারবেন, ততটুকু আমি শেখাই দেবো ইনশাল্লাহ। তো 57 অধ্যায়ের হেডলাইনটা আমরা পড়বো সাওবজাং কর্মস্থলে বা কোম্পানির ফিয়ংগং হাগো সেফনদে পরিবর্তন করতে চাই, কোম্পানি পরিবর্তন করতে চাই, কর্মস্থল পরিবর্তন করতে চাই। আচ্ছা, এখানে সংলাপ আপনাদের দরকার নেই, আপনারা সহজে চলে আসবেন ছবির মধ্যে। ছবিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ছবির থেকে প্রশ্ন পরীক্ষাতে হয়, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আমরা হেডলাইনটা পড়বো সাওবজাং ফিয়ংগং। সাওবজাং ফিয়ংগং কথার অর্থ হলো কর্মস্থলের পরিবর্তন। 3টা কারণে কর্মস্থল পরিবর্তন করা হয়, এই 3টা কারণে কর্মস্থল পরিবর্তন করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে ইমগম সেবুল হাদা, একটা হচ্ছে ইয়ব হাদা, আর একটা হচ্ছে ফেয়ব হাদা, ঠিক আছে। এই 3টা কারণে কোম্পানি পরিবর্তন করা হয়, 3টা কারণে কোম্পানি পরিবর্তন করা হয়। ইমগম হাদা একটা আছে টাকা দেওয়া না দেওয়ার কারণে, হেয়ব হাদা কোম্পানির সামরিক বন্ধ হওয়া, আর ফেয়ব হাদা মানে হচ্ছে স্থায়ীভাবে কোম্পানি বন্ধ হওয়া। এই 3টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, সবার জন্য, এটা পরীক্ষার জন্য, ঠিক আছে। তো আমরা এখন 3টা গেল, আর একটা উপরে ছবি পুরো খন্ডু খেয়াক মাল্য দুইদা, অর্থাৎ খন্ডু মানে হচ্ছে যে খন্ডু খেয়াক মাল্য দুইদা। খন্ডু খেয়াক মানে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, মাল্য শেষ হয়ে গেছে। মাঙ্গি সমার্থক, মাছি সমার্থক, কুত সমার্থক, মাঝি মাগ সমার্থক। তারপর কি দেখেন খন্ডু খেয়াগল ছে দুইদা, হ্যাজি দুইদা। কথার অর্থ হলো যে শ্রমচুক্তি বাতিল করা, ঠিক আছে, বাতিল করা। তারপরে 3 নম্বরের যেটা আছে সে যে খিয়াগোল খ্যাংসান হাদা, খ্যাংসান হাদা কথার অর্থ হলো চুক্তি নবায়ন করা। এবং সর্বশেষ আছে খ্যাংসানুল খজর আদা, অর্থাৎ চুক্তি নবায়ন প্রত্যাখ্যান করে ফেলা দিছে, সে চুক্তি নবায়ন প্রত্যাখ্যান করে ফেলা দিছে, ঠিক আছে। আচ্ছা, আমরা নিচে চলে আসছি, দেখেন সাওবজাংউল ফিয়ংগং সাওই, ঠিক আছে। সাওবজাং মানে কর্মস্থল পরিবর্তনের কারণগুলো নিয়ে 3টা কারণে কর্মস্থল পরিবর্তন করা হয়, এই 3টা কারণেই মূলত কোম্পানি পরিবর্তন করা হয়। আচ্ছা, নিচে যেটা আছে সেটা হচ্ছে গালিগালাজ করতেছে, দেখেন ফোগল হাদা যে শব্দটা আছে গালিগালাজ করা, আর এটা হচ্ছে অলরেডি হাতাহাতি শুরু হয়ে গেছে। ফোকহ্যাং হাদা মানে হচ্ছে লাথি মারছে, আক্রমণ করছে। সাওবজাং ফিয়ংগং সেনসং সহ কোম্পানি পরিবর্তনের যে আবেদনপত্র যেটা রয়েছে সাওবজাং সুগা কোম্পানি যে যুক্ত করা, সুগা যুক্ত করছে, দেখেন প্লাস দেওয়া আছে। ওকে, এখান থাকার দরকার নেই, আপনার দ্বিতীয় সংলাপটাও দরকার নেই, আপনারা একদম ছবিতে চলে আসেন। ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে, ঠিক আছে। এই ছবিটা আমরা একটু আপনাদেরকে বোঝাই দেবো একটু। এখানে দিচ্ছে দেখেন প্রথম যে হেডলাইনটা চুক হইগু কোয়া ইলসি সোলগাক, তাড়াতাড়ি দেশে ফিরে যাওয়া এবং সাময়িক যে প্রস্থান করা, তাড়াতাড়ি দেশে ফিরে যাওয়া এবং সাময়িক প্রস্থান করতে হবে, তাড়াতাড়ি দেশে ফিরে যেতে হবে, সাময়িক প্রস্থান করতে হবে। ওকে, আমরা এরপরে চলে আসবো ছবিতে চলে আসবো। দেখেন প্রথম যেটা দিছে যোগী খৈগু খাদা, যোগী খৈগু খাদা কত হলো তাড়াতাড়ি দেশে ফেরা, যোগী খৈগু খাদা মানে হচ্ছে তাড়াতাড়ি দেশে ফেরা। তারপর আছে দেখেন যে ইলশি চুলগু খাদা মানে যে সাময়িকভাবে দেশ ত্যাগ করা, সাময়িকভাবে প্রস্থান করা, সাময়িকভাবে আবার আসবো, সাময়িকভাবে। আর ছেপ খোক খাদা, তারপরে শব্দটা রয়েছে দেখেন ছে ইপ খোক খাদা মানে হচ্ছে পূর্ণ প্রবেশ করা, আবার দেশে ফিরে এসেছে। আচ্ছা, মিয়ঞ্জে দুইদা অব্যাহতি দেওয়া বা রেহাই দেওয়া যেটাকে বলা হয়, অব্যাহতি দেওয়া রেহাই দেওয়া যেটাকে বলা হয়। আচ্ছা, তারপর আছে খ্যাইন সাজং কথার অর্থ ব্যক্তিগত পরিস্থিতি, ব্যক্তিগত যে সমস্যা, এটা খ্যাং সাজন যেটাকে বলা হয় ব্যক্তিগত পরিস্থিতি বা ব্যক্তিগত অবস্থা যেটাকে বলা হয়। এবং জীবন সাজং কথার অর্থ হলো এর পারিবারিক অবস্থা বা পরিস্থিতি। তারপর হচ্ছে ফিয়ংওয়ান কথার অর্থ হচ্ছে ফিয়ংওয়ান অসুস্থতা। এবং শেষে দিয়েছে কি ফিয়নসান ইশিদা অসুস্থতা, এটা সম্মানার্থে। তারপর আছে কি ছেইপ খোক হাওয়াগে সিংসং স অনুপ্রবেশের অনুমতি আবেদনপত্র। তারপর হচ্ছে থংগুই স বা হগা স সম্মতিপত্র বা অনুমতিপত্র যেটাকে বলা হয়। এবং সর্বশেষে আছে সুলখুক ইয়েজং সিঙ্গুস, কথার অর্থ হলো যে প্রস্থানের পরিকল্পনা বা আবেদনপত্র যেটাকে বলা হয়। আচ্ছা, ওকে, আমরা এরপরে এখান থেকে আর কোনো কিছু দরকার নেই, আমরা শুধু এই ইয়ার থেকে একটু পড়বো, সেটা হচ্ছে আপনাদের চংবুদ থেকে অল্প একটু লাগবে, 1 লাইন লাগবে। এই চংবুদ থেকে 1 লাইন পড়লে আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে। আমি চংবুর একটু হেডলাইনটা আপনাদের একটু বলে দিই। সাওবজাং ফিয়ংগং কথা হচ্ছে কোম্পানি পরিবর্তন, সাওবজাং ফিয়ংগং পরিবর্তন। ওকে, এখানে লাগবে না, নিচে চলে আসেন, একদম নিচে চলে আসা, দেখেন এখানে লেখা আছে সাওবজাং ফিয়ংগং জলসা মানে প্রক্রিয়া বা পদ্ধতি, জলসা মানে প্রক্রিয়া বা পদ্ধতি। অর্থাৎ সাওবজাং মানে হচ্ছে কোম্পানি, ফিয়ংগং মানে পরিবর্তনের, জলসা মানে হচ্ছে
পদ্ধতি বা প্রক্রিয়া। এখানে এই যতটুকু দাগায় দিচ্ছে এতটুকু পড়লেই হবে। সে বলেছে সাওজাং ফিয়ংগং সায়োগা ফালস্যাং ওয়ান ওয়েগুকিন খুনজানুন। কথার অর্থ এই কথাটার অর্থ হলো যে আপনাদের এই কোম্পানিটা যখন অনেকেই কোম্পানি পরিবর্তনের কারণ হওয়ার জন্য শর্ত কী করার পরে কী করতে হবে দেখেন, 3 মাসের মধ্যে কোম্পানিটা আবার নতুন করে খুঁজতে হবে। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। এই ছিল আপনাদের অধ্যায়ের যে 57 অধ্যায়ের যে পড়াশোনা, এর বাইরে আসলে আপনাদের 57 অধ্যায় থেকে আর পড়া লাগবে না। আপনারা ভিডিওটা অবশ্যই আস্তে আস্তে শুনবেন। আমি একটু কথা স্পিডলিভাবে বলাটাকে বেশি পছন্দ করি, জোরে জোরে বলি। আপনারা করবেন কি, কথাগুলো একটু আস্তে আস্তে শোনার চেষ্টা করবেন, পজ করে করে শুনবেন। ইনশাল্লাহ এতটুকু পড়লে আপনাদের হয়ে যাবে। আর অফলাইনে এবং অনলাইনে আমি যখন ক্লাস নিই তখন এর বিপরীত, মানে খুব আস্তে আস্তে ক্লাস নেই। আপনাদের কোনো সমস্যার কোনো কারণ নেই। আপনারা ভর্তি হতে চাইলে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারেন। আমার এই ভিডিওর মধ্যে আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, দ্রুতই আপনারা আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।